দালাল ধরে ইতালি যাওয়ার পথে লিবিয়ায় বন্দিশালায় আটকে রয়েছেন চুয়াডাঙ্গার ৩৭ যুবক। দফায় দফায় মুক্তিপণ আদায় করলেও তাদের ছাড়েনি চক্রটি। তাদের উপর চালানো হচ্ছে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন। সাগর দালালের হাতে লিবিয়ায় যাওয়ার জন্য আমরা প্রথমে ১৫ লক্ষ টাকা করে দিই, কিন্তু ইতালি নিয়ে যাওয়ার প্রলোভন দেখায়, পরে আমাদেরকে আর না নিয়ে যে জিম্মি রাখে। ভিডিও কলের মাধ্যমে সেই নির্যাতনের চিত্র দেখানো হচ্ছে স্বজনদের। ফের দাবি করা হচ্ছে মোটা অঙ্কের মুক্তিপণ। এখন পর্যন্ত ৪৮ ঘন্টা হয়ে গেল আমাদের মামলা দায়ের করা। আমরা আসামি করেছি প্রায় ৬-৭ জনকে। তাদের একজনকেও পুলিশ বা অন্য কোনো কেউ এখনো গ্রেপ্তার করতে পারেনি। এ বিষয়ে চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের সম্মিলিত একটি অভিযোগ আমরা পেয়েছি। এর তদন্ত কার্যক্রম, মূল হোতা এবং কারা এর সাথে জড়িত রয়েছে প্রকৃতপক্ষে সেই রহস্য উদ্ঘাটনের জন্য আমরা আমাদের তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছি এবং জড়িত আমরা যাদেরকে জানতে পারবো অবশ্যই গ্রেপ্তার করবো এবং পাশাপাশি আমরা সিআইডিকেও জানিয়েছি, তারা এই মামলাটায় তদন্ত কার্যক্রম হাত নিলে মূল যে রহস্য এটা পরিপূর্ণভাবে উদ্ঘাটন হবে বলে আমি মনে করি। সহায় সম্বল হারিয়ে নিরুপায় পরিবারগুলো প্রাণে বেঁচে ফেরানোর আকুতি তাদের। সাগর দালাল জীবন সহ হাইড্রোস্ট্যাটিক প্রেসার টেস্ট। আরে পাইপ তো ফ্যান্টাস্টিক। ইম্প্যাক্ট টেস্ট দেখেন কত চাপ নেয়, প্রেসার যতই হোক এই পাইপ ভাঙবে না। মাটির ১২৫০ ফুট পর্যন্ত গভীর চাপ নিতে পারে আরএফএল ইউপিভিসি গ্লাস পাইপ। পাইপের বস না কিনলে লস।